প্রকৃতি অমূল্য সম্পদ। সুন্দর ও নির্মল পরিবেশের সঙ্গে মানুষের সুস্থতা জড়িত, সেই চেতনাবোধটাও এখন অনেকটাই ম্রিয়মাণ। তাই তো প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশেষজনেরা। এম এ সালামের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব সম্পদ, ভেঙে পড়ছে অবকাঠামো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবখানে সবুজায়নের তাগিদ। পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের ব্লুমিং রোজ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মৌলভীবাজার একটি চা বাগান অধ্যুষিত এলাকা এবং এখানে এই যে চায়ের যে বাগান, এখানে কিন্তু গাছের কিন্তু একটা বিশাল প্রয়োজন আছে, বড় গাছের। এই গাছ কিন্তু আমাদের পরিবেশকে এমন শীতল রাখছে যেটা একটি পূর্ণবয়স্ক গাছ ৫-৬টি এয়ার কন্ডিশনারের কাজ করে, যেটা ভাবতেও অবাক লাগে যে এত উপকারী যে গাছ, সেই গাছ আমরা কেটে ফেলছি, সেই গাছ আমরা কিন্তু নিধন করছি, সেই গাছ কিন্তু আমরা সেভাবে পরিচর্যা করছি না। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশুরা। গাছ নিয়ে বাড়িতে লাগাবো, গাছ বড় হলে ফল খাবো, বড় হলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ মুহূর্ত ছুঁয়ে যায় সবার হৃদয়। আমাদের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে ব্লুমিং রোজের বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করায় আমাদের বাচ্চারা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। প্রথম যে আমাদের একটা গাছ পুরস্কার দেওয়া হয়েছে, এই আয়োজন আগে কখনো হয়নি। আমরা দোয়াগুলো চাইবো অটিস্টিক বাচ্চাদের জন্য, আমরা চাইবো এরকম অটিস্টিক বাচ্চাদের জন্য যদি আরো করা হয় চ্যানেলের পক্ষ থেকে, আমরা আরো বেশি খুশি হব। প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন করতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। গাছ লাগিয়ে যত্ন করতে হয়, 10 বছর, 12 বছর, 5 বছর, 6 বছর একটা গাছের যত্ন নেওয়ার পরে এক এক গাছ অনুযায়ী এক এক ধরনের ফলন আমরা পাই। আপনারা যে আমাদেরকে সম্মানিত করেছেন এই আয়োজনটা করে, জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। পরিবেশবিদরা বলছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।